নমস্কার বন্ধুরা, একটি বোগেনভিলিয়া নিয়ে আপনাদের সামনে এলাম। বন্ধুরা, আসলে আজ প্রায় 15-16টি বোগেনভিলিয়া নিয়ে আপনাদের সামনে আসার কথা ছিল, কিন্তু গত পরশুদিন দুপুরবেলা হঠাৎ সাংঘাতিক শিলাবৃষ্টি ও দমকা হাওয়ায় আমার ছাদ বাগানের বোগেনভিলিয়া সহ সমস্ত গাছ ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় 15টি বোগেনভিলিয়া তো ছিলই, এই সাথে আমজাম, জামরুল, সবেদা, লেবু, বাতাবি লেবু, পাতিলেবু, আরও নানা রকমের ফল গাছ ছিল। কোনোটায় ফল ছিল, কোনোটায় ফুল আসছিল, সবটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। যেটুক যা আছে, আজ রোদ উঠছে, তার পরিণতি কী হবে আমি জানি না। যাই হোক, আমি অনেক দিন ধরে বাগান করছি, ফলে আমার যে বোগেনভিলিয়াগুলো ছিল সেগুলো অনেক পুরনো এবং বড় গাছ, সেগুলি নিচে নামানো প্রায় অসম্ভব। যাও দুটো একটা নামানো যেত, সেটা অন্যের সহযোগিতা নিতে হতো, সেটা আমি সময় পাইনি। তো এটা ছোট্ট একটি গাছ, আমি বনসাই করার চেষ্টা করছি, সেই জন্য এটা নিচে নামাতে পেরেছিলাম, সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি গাছটি ভালো লাগছে। তো যেহেতু বোগেনভিলিয়া নিয়ে সামনে এলাম, তো নতুন বাগানীদের উদ্দেশ্যে কটা কথা আমার বলা উচিত বলে মনে করছি। বন্ধুরা, অনেকেই মনে করেন বোগেনভিলিয়া কষ্ট দিলে বেশি ফুল হয়। আসলে এরকম মনে করার অন্য কারণ আছে। যেটা আসলে কষ্ট সহিষ্ণু গাছ, কম যত্নে এটা হয় এবং টানা রৌদ্রে এর ফুল বেশি হয়। 2-1 দিন জল না দিলে এই গাছে তেমন ক্ষতি হয় না, হয়তো পাতা ঝরে যায়, কিন্তু আবার পাতা ফুল হয়। সেই জন্য অনেকে ওরকম বিশ্বাস করেন, কিন্তু আমি মনে করি না, যত্ন তো অবশ্যই করতে হবে। মাটি থেকে গাছটিকে তুলে আমরা টবে বসিয়েছি, সুতরাং দেখভাল তো আমাদের করা উচিত। এটা ঠিক যে গাছ প্রকৃতির উপাদান নিয়ে, মাটির বিভিন্ন উপাদান, জল, আলো, বাতাস, তার থেকে উপাদান নিয়ে গাছ তার নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে। আমাদের একটু সাপোর্ট দিতে হয়, অর্থাৎ কখন জল লাগবে সেটা খেয়াল রাখতে হয়। আমি সারা বছরে একবারই খাদ্য দিই। যখন রিপোর্ট করি তখন সেই পুরনো মাটিতে খানিকটা জৈব সার, পাতা পচা, গোবর সার ইত্যাদি মিশিয়ে মাটি তৈরি করি এবং সেভাবেই গাছ আর একটা বছর থাকে। যখন জলের প্রয়োজন হয় তখন জল দিই। তো অনেক গাছ আজকে আপনাদের সামনে তুলে ধরার কথা ছিল, সেটা পারলাম না। আগামীতে কখনো সুযোগ হলে নিশ্চয়ই নিয়ে আসব। এখন বোগেনভিলিয়ার নানা ভ্যারাইটি বেরোচ্ছে, একেবারে চোখ ধাঁধানো তার ধরন বা কালার। আমার যদি অনেক পুরনো বাগান, দীর্ঘদিন ধরে যেসব গাছগুলো সচরাচর পাওয়া যেত সেইগুলোই আমার বাগানে আছে, তবুও প্রায় 7-8টি রঙের, এবং যখন ফুল ফোটে সেটা খুবই সুন্দর লাগে। তো আজকে ছোট্ট ভিডিও, আসলে আমার কষ্ট খানিকটা ভাগ করে নিতে পারলাম আপনাদের সাথে। আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন বা এই ভিডিওটি দেখে ভালো লাগলে, আমার কথা বা অভিজ্ঞতা আপনাদের ভালো লাগলে, আপনার মন্তব্য দ্বারা আমাকে সমৃদ্ধ করবেন। আপনাদের সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করলাম। ধন্যবাদ।